আমরা উজুর কথা শুনলাম, রাতে কথা শুনলাম, আর কি ইবাদত বন্দেগী বা আসলে শীতকালীন পুরো সময়টাই রাহমাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে মারহাবান বিশিতা, এই শীতকালকে তিনি ওয়েলকাম, অভ্যর্থনা দিচ্ছেন। কারণ এই সময়ে, এই শীতকালীন সময়ে আল্লাহর রহমাহ বর্ষিত হয়। যেটা মোহতারামা কিছুটা বলে গেলেন যে তাহাজ্জুদের সময়টাকে উঠে মানে লাইলাতুল কিয়াম, মানে কিয়ামে দাঁড়িয়ে যাওয়া, সালাতে দাঁড়িয়ে যাওয়া। দেখুন এইটাও একটা বিরাট সুযোগ। কি করে সুযোগ? কারণ লম্বা রাত যেহেতু, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি এরকম বলেছেন, এই রাতটি হচ্ছে লাইলাত তভিল, মানে লম্বা রাত, ইয়াকুমি, এই যে দাঁড়িয়ে গেল সালাতে, এটা তার জন্য অনেক বড় একটা সুযোগ। এবং এই সুযোগটি সে লম্বা হওয়ার কারণে রাত্রি যেহেতু তিনি আগেই ঘুমাতে যেতে পারলেন, এই সুযোগটা তিনি পেয়ে গেলেন। তাহাজ্জুদের পরপর এই যে সলাতুল ফজর, অনেকেই আমরা শীতের প্রকোপে বা খুব আরাম, ওই যে যেটি মোহতারামও বললেন যে লেপের মধ্যে, কম্বলের মধ্যে আয়েশকে উপেক্ষা করতে পারি না, আমরা উঠতে পারি না। অনেকে ফজরও আমাদের কাজা হয়ে যায়। অথচ এই ফজরের কথা বলা হয়েছে যে মান সাল্লা সুবহা ফাহুয়া জিম্মাতুল্লাহ, যে এই ফজরের সলাৎটি আদায় করলো, আল্লাহ জিম্মা চলে গেল। এবং স্পেশালি আবার বলা হচ্ছে মান সাল্লাল বারদাইন, দুইটা মানে শীতকালীন সালাত, একটা হচ্ছে সালাতুল ফজর, একটা সালাতুল আসর, মানে যেটা বার্দ, মানে সহজেই সূর্য তাপ আল হার, মানে তাপদাহ স্থিমিত থাকে, এই সময়কে আল বারদাইন বলা হয়েছে। ফাদাখাল আল জান্নাহ, হাদিস রাসূল বলেছেন, এই দুইটি সালাত যারা আদায় করবে নিষ্ঠার সাথে, স্পেশালি বলা হয়েছে দাখালাল জান্নাত, তারা কিন্তু জান্নাত পেয়ে যাবে। তাহলে আমরা ফজরের জামাতটাকে সুন্দর কন্টিনিউ করার জন্য আমরা মানে আগে ঘুমানো আমাদের এই অভ্যাসটা, এটা একটা সুযোগ যে আমরা আর্লি স্লিপিংয়ে যাও। অনেকে আমরা মোহতারাম বলতে হয় যে আমাদের আসলে এত বেশি ব্যস্ততায় থাকি, আমাদের রাত হয়ে যায় ঘুমাতে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে রাতকে আল্লাহ তাআলা করেছেন লিবাসান, এটা চাদর, লিবাস, ও জান্নাত নাহার মাআশা। কেন? কারণ হচ্ছে রাত্রিবেলা আমার পুরো শরীরকে একটা রেস্ট দিতে হবে, একটা রিফ্রেশমেন্ট দিতে হবে। আমরা যদি আর্লি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার পর বা আদাল এশা তিনি কিন্তু কাজ করাকে পছন্দ করতেন না, তিনি কথাবার্তা বলাকে পছন্দ করতেন না। সহিহ হাদিসে বর্ণনা, একবার সুন্নাহ থেকে প্রতিষ্ঠিত এই কথাটি। তাহলে এটাও কিন্তু সায়েন্টিফিক, এটা কিন্তু মেডিকেল সায়েন্স দ্বারা প্রুফ যে ওই যে আর্লি টু রাইজ, আর্লি টু বেড, এই যে কথাটা আছে, মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি, এই যে ইংরেজি যে প্রবাদটা আছে যে দ্রুত ঘুমাতে যাওয়া, দ্রুত ঘুম থেকে ওঠা, এতে মানুষকে জ্ঞানী করে, এতে মানুষকে হেলদি করে, এটা যে প্রবাদটি, এটা কিন্তু বাস্তব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। তো এই জন্য এটার একটা সুযোগ শীতকালে যে আমরা তাহাজ্জুদে উঠতে পারি, এবং ইনশাআল্লাহ